এমন কোনো নির্বাচন হতে দিব না যেখানে অযোগ্যতাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। জনগণ তাদের বিষয়ে তখন রায় দিবে। দুইটি রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে জনগণের পূর্ণ প্রতিনিধিত্ব করতে পারে না। ঠিক একইভাবে যারা রাষ্ট্রের এবং জনগণের সম্পদ আত্মসাৎ করে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে, তারা জনগণের আইন তৈরি করার কোনো নৈতিক অধিকার রাখে না। আমরা দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটানোর পরে প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন কঠোর আইনের প্রয়োগ এবং নৈতিক মানদণ্ডে অটল থেকে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন তারা উপহার দিবে। কিন্তু আমরা দেখলাম এই অথর্ব নির্বাচন কমিশন আইনের ফাঁকফোকর দেখিয়ে তারা আপিলের অপব্যবহার করে তারা চিহ্নিত লুটেরা এই দ্বৈত নাগরিকত্বধারী এবং ঋণ খেলাপিদের তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশনের এই ধরনের কর্মকাণ্ডে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে আইন সবার জন্য সমান নয়। আমরা এই ধরনের ঘটনাকে কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা মনে করি এটি কেবলমাত্র একটি কতিপয় ব্যক্তির সংকট নয়, এটি পরিপূর্ণভাবে একটি রাষ্ট্রীয় ন্যায় বিচারের সংকট হিসেবে আমাদের সামনে প্রতীয়মান হয়েছে। আমরা অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে যাদের এই ধরনের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির সাথে যারা জড়িত আছে, অবিলম্বে আইনসম্মতভাবে তাদের এই মনোনয়নকে অবৈধ ঘোষণা করতে হবে। আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে আমরা এমন কোনো নির্বাচন হতে দিব না যেখানে অযোগ্যতাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে এবং এরই প্রেক্ষিতে তাদেরকে নির্বাচন করার বৈধতা দেওয়া হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আর একটি কথা, আপনারা জানেন যে এই নির্বাচনে একই সাথে এমপি ইলেকশন এবং গণভোট দুটো বিষয় হবে। আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল এবং তার মধ্যে বৃহত্তম রাজনৈতিক দল আছে, তারা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু তারা গণভোটের প্রশ্নে তারা একটি কৌশলী অবস্থান গ্রহণ করেছে। আমরা দেখছি অনেক বৃহত্তম রাজনৈতিক দল এখনো গণভোটে হ্যাঁ এর পক্ষে তারা তাদের স্পষ্ট অবস্থান জানান দিচ্ছে না। আমরা দেখছি তাদের তৃণমূলের নেতাকর্মীরা জুলাই গণ অভ্যুত্থানকে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণাকে তারা 71 বিরোধী একটি প্রচারণা হিসেবে তারা গণ্য করছে এবং প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে তাদের হাইকমান্ড, তাদের জাতীয় নেতৃবৃন্দ এই বিষয়ে তারা এখন স্পষ্ট করছে না যে গণভোটে তারা কি হ্যাঁ দিবে নাকি না দিবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ অনেক বেশি সচেতন। জনগণ স্পষ্ট ভাষায় জানতে চায় জুলাইয়ের প্রতি তাদের যে কমিটমেন্ট ছিল, তারা সেই কমিটমেন্ট বাস্তবায়নে হ্যাঁ ভোটে অংশগ্রহণ করবে কিনা এটা স্পষ্ট ভাষায় নির্বাচনের আগেই তাদেরকে স্পষ্ট করতে হবে। তারা এই গণভোটের হ্যাঁ ভোট দেওয়ার প্রশ্ন যখন স্পষ্ট করবে, জনগণ তাদের বিষয়ে তখন রায় দিবে। আমরা এই রাজনৈতিক দলগুলোর দ্বিচারিতার বিরুদ্ধেও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।